ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আজকের যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ফ্রস্ট ডায়াগ্রাম। আগের দিনে যেটা বলেছিলাম সেটা হচ্ছে ল্যাটিমার ডায়াগ্রাম, এবং সেখানে ল্যাটিমার ডায়াগ্রামের কনস্ট্রাকশন দেখেছি, তার অ্যাপ্লিকেশন দেখেছি। এবং এখানে আজও আমরা সেটা করব কি, যে ফ্রস্ট ডায়াগ্রাম কনস্ট্রাক্ট করে দেখাবো যে ল্যাটিমার ডায়াগ্রাম থেকে কিভাবে ফ্রস্ট ডায়াগ্রাম তৈরি করা যেতে পারে, এবং সেই ফ্রস্ট ডায়াগ্রাম অ্যাকচুয়ালি কি করে। ক্রস ডায়াগ্রাম হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন, যেখানে এটাকে আরেকটা নামে চিনি হচ্ছে, সেটা হচ্ছে অক্সিডেশন স্টেট ডায়াগ্রাম। যেখানে বলা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার স্পিসিস তার চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট, তার সঙ্গে ফ্রি এনার্জি চেঞ্জ, সেটাকে রিলেট করা হয় এবং ওয়াই অক্ষ বরাবর এখানে রাখা হয়। সেখানে রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটাকে নাম্বার অফ ইলেকট্রনস দিয়ে গুণ করলে আমরা সেখানে ফ্রি এনার্জিটা ক্যালকুলেট করতে পারি, এবং তার সঙ্গে এক্স অক্ষ বরাবর বিভিন্ন অক্সিডেশন স্টেটগুলোকে রেখে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা হয় ফ্রস্ট ডায়াগ্রামের ক্ষেত্রে। এবং এই ফ্রস্ট ডায়াগ্রাম থেকে আমরা কিন্তু দেখতে পাই যে বিভিন্ন অক্সিডেশন স্টেটগুলো, তাদের রিলেটিভ স্টেবিলিটি কীরকম, সেই প্লটের পজিশনে কোনো একটা স্পিসিস সেটা কনকেভ পজিশনে রয়েছে না কনভেক্স পজিশনে রয়েছে, সেটার উপর ভিত্তি করে আমরা কিন্তু সেই স্পিসিসটা অক্সিডেশন রিডাকশন বা সেলফ অক্সিডেশন রিডাকশন হতে পারে কিনা, এই সমস্ত কিছু আমরা কিন্তু এই ডায়াগ্রাম থেকে বুঝতে পারি। তো দেখা যাক কিভাবে আমরা ফার্স্ট ডায়াগ্রামটাকে কনস্ট্রাক্ট করতে পারছি। ফ্রস্ট ডায়াগ্রাম কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে উই ক্যালকুলেট দ্য ভ্যালু অফ n into e, n into e ফর দ্য ওভারঅল রেডক্স কাপল। ওভারঅল রেডক্স কাপল অফ হোয়াট, মানে কোনো একটা স্পিসিস তার পার্টিকুলার অক্সিডেশন স্টেট, তার রেসপেক্টে জিরো অক্সিডেশন স্টেট, এই যে ওভারঅল চেঞ্জটা কত হবে n into e করে আমরা বের করব। অ্যান্ড এই কাপলটাকে n into e টাকে আমরা ইচ কাপলের ক্ষেত্রে আমরা প্লট করব সেটা অক্সিডেশন স্টেটের এগেনস্টে, এবং অক্সিডেশন স্টেট স্কেল মাস্ট বি দ্য লিনিয়ার। যদি দেখা যায় যে কোনো একটা মিডল অক্সিডেশন স্টেট যদি না থাকে, তাহলে আমরা হয়তো দেখা যাচ্ছে যে এখানে 6 অক্সিডেশন স্টেট দেখতে পাচ্ছি, এখানে 5টা যদি না থাকে, তাহলে এটার সঙ্গে এই অক্সিডেশন স্টেটের যে রিলেশনটা হবে, যে প্লটটা হবে, সেটা কিন্তু লিনিয়ার হবে। এইভাবে আমরা কিন্তু এই কাজটা শুরু করব। আমরা এখানে যে এক্সাম্পলটা নিয়েছি, একটা অ্যাসিডিক সলিউশনে দেখা যাচ্ছে যে MnO4 এর বিভিন্ন বিহেভিয়ার, তাদের করসপন্ডিং স্পিসিসগুলো, তাদের অক্সিডেশন স্টেটগুলোকে আমি মাথার উপর মেনশন করেছি, এবং তাদের করসপন্ডিং চেঞ্জেসগুলো, অর্থাৎ এটা দেখেই বোঝা যাচ্ছে ইটস এ ল্যাটিমার ডায়াগ্রাম। এবং এখান থেকে কিভাবে আমরা ফ্রস্ট ডায়াগ্রাম ক্যালকুলেট করতে পারি সেটা একবার দেখে নেওয়া যাক। ক্যালকুলেশনটা করার জন্য, কনস্ট্রাকশনের জন্য আমরা একটা টেবিল তৈরি করছি, যেখানে অক্সিডেশন স্টেট, বিভিন্ন স্পিসিস, তার করসপন্ডিং ক্যালকুলেশনটা দেখাবো, এবং তার ই ভ্যালুটা ইন টার্মস অফ ভোল্ট আমরা বের করব। এখানে যে অক্সিডেশন স্টেটগুলো আমরা দেখতে পাচ্ছি 0, 2 ইত্যাদি, আমরা পরপর মেনশন করে নিচ্ছি। 0 অক্সিডেশন স্টেট রয়েছে, আর তার সঙ্গে আমরা দেখছি 2 অক্সিডেশন স্টেট রয়েছে +2, এছাড়াও +3 অক্সিডেশন স্টেট রয়েছে, +4 অক্সিডেশন স্টেট রয়েছে। এরপর আমরা কিছুটা দেখে নিই, এখানে Mn2 স্পিসিস, যেখানে Mn স্পিসিস রয়েছে, যেখানে তারপর 2 অক্সিডেশন স্টেটে আমরা Mn2+ কে দেখতে পাচ্ছি, তারপর Mn3+। এইভাবে আমরা কাজটা শুরু করছি। কিভাবে ক্যালকুলেশনটা করা হচ্ছে সেটা একটু দেখে নিই। স্টার্টিং পয়েন্ট 0 অক্সিডেশন স্টেট রয়েছে, এখানে প্রথম যে ক্যালকুলেশনটা, দিস উইল স্টার্ট উইথ 0। এখানে 0 এবং তার করসপন্ডিং ভ্যালুটা 0.0 ভোল্ট, এটা দিয়ে শুরু হচ্ছে। এবার কি হচ্ছে, যা চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট Mn থেকে Mn2+, এখানে যে তার করসপন্ডিং যে n into E0, সেই ক্যালকুলেশনটা আমরা কি করে করব। এখানে 2 ইন্টু, এখানে দেখা যাচ্ছে যে নাম্বার অফ ইলেকট্রনস ইনভলভ হচ্ছে 2, তাহলে 2 ইন্টু মাইনাস অফ 1.18, this will give minus 2.36 ভোল্ট।
এবার যেটা হবে যে এইখানে বিভিন্ন অক্সিডেশন স্টেটগুলোকে তার রেসপেক্টে জিরো অক্সিডেশন স্টেটের সঙ্গে রিলেট করা হচ্ছে, সুতরাং আমাকে ওভারঅল চেঞ্জটাকে দেখতে হবে। তাহলে Mn3 এর ক্ষেত্রে যে চেঞ্জটা হচ্ছে, Mn2 থেকে Mn3 তে যখন চেঞ্জটা হয়েছে সেখানে নাম্বার অফ ইলেকট্রনস ইনভলভ হচ্ছে 1 এবং তার করসপন্ডিং পোটেনশিয়াল ভ্যালু হচ্ছে 1.5 and you have to add this also, তার কারণ আমরা ওভারঅল চেঞ্জটাকে দেখতে পাচ্ছি, অর্থাৎ জিরো স্টেটের সঙ্গে সেই অক্সিডেশন স্টেটটাকে রিলেট করছি, সেই জন্য এখানে আমরা সেটাকে সাম আপ করছি মাইনাস অফ 2.36, অর্থাৎ এই ভ্যালুটা এখানে লিখলাম। এখানে যে ওভারঅল রেজাল্টটা আমরা পাবো, দিস উইল বি 0.86 ভোল্ট। সিমিলারলি 4 অক্সিডেশন স্টেটে যখন আমাদের স্পিসিসটা হচ্ছে MnO2, এই MnO2 যখন করছি তখন দেখা যাবে যে এখানেও তাই, যে 3 থেকে 4 চেঞ্জ হচ্ছে, এখানে নাম্বার অফ ইলেকট্রনস ইনভলভ হচ্ছে 1, সেই জন্য 1 ইন্টু তার করসপন্ডিং পোটেনশিয়াল 0.95। এবার এই ওভারঅল রেজাল্টটাকে আমার এর সঙ্গে অ্যাড করতে হবে, which is minus of 0.86 and this will give the result 0.09 ভোল্ট। এইভাবে আমরা কিন্তু বাকি স্পিসিসগুলোর ক্ষেত্রেও ক্যালকুলেট করে নিতে পারি। আমরা এবার রেডি যে ক্যালকুলেশনটা করার জন্য। এখানে অক্সিডেশন স্টেটগুলোকে পাওয়া যাচ্ছে, কোন কোন স্পিসিস ইনভলভ হয়েছে দেখতে পাচ্ছি, এবং তার করসপন্ডিং যে NE ভ্যালুটা ইন টার্মস অফ ভোল্ট আমরা ভ্যালুসগুলো পেয়ে গেছি। ওয়াই অ্যাক্সিসে আমরা এই ভ্যালুসগুলো রাখবো এবং এক্স অ্যাক্সিসে তাদের অক্সিডেশন স্টেটগুলোকে রেখে আমরা এবার গ্রাফটা আঁকবো। এখানে আমরা দেখে নিই, এবার যখন আমার স্টার্টিং পয়েন্ট ম্যাঙ্গানিজ which is present in জিরো অক্সিডেশন স্টেট, তার করসপন্ডিং পোটেনশিয়াল হচ্ছে 0.0 ভোল্ট। তাহলে আমার ম্যাঙ্গানিজের যে পয়েন্টটা স্টার্ট করছে সেটা হচ্ছে এই পজিশনে, দিস ইজ দ্য পয়েন্ট ফর ম্যাঙ্গানিজ স্পিসিস Mn, দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। সেকেন্ড যখন 2 অক্সিডেশন স্টেটে এসছে, Mn2 প্লাস হচ্ছে স্পিসিসটা, ভ্যালুটা হচ্ছে -2.36 volt, -2.36 volt, which will be around this value. আমরা এখানে স্পিসিস গুলোকে এবার ডিফারেন্ট অক্সিডেশন স্টেট গুলোকে একটু মেনশন করে নিই। এখানে say 1, this is the 2 oxidation state, this is 3 oxidation state, this is 4 oxidation state, 5 and 6 oxidation state and 7 oxidation state. এবার ডিফারেন্ট স্পিসিসের ক্ষেত্রে আমাদের এরকম 2 অক্সিডেশন স্টেট হচ্ছে, which is somewhere around -2.36। আমরা এখানে মোটামুটি ভাবে একটা আঁকার চেষ্টা করছি, 2.36 মাইনাস ভ্যালু which is here, এখানে একটা পয়েন্ট পাওয়া যাচ্ছে। আমরা এই পয়েন্টটাকে এবার স্ট্রেট লাইনে এখানে অ্যাড করব এইভাবে। আবার যখন দেখা যাচ্ছে যে থার্ড স্পিসিসটা যখন রয়েছে Mn3, তার করসপন্ডিং ওভারঅল পোটেনশিয়াল ভ্যালুটা ডেল জি ভ্যালুটা হচ্ছে -0.86 ভোল্ট, হুইচ ইজ স্টিল ইন দ্য মাইনাস রিজিয়ন। তাহলে এখানে সামহোয়ার অ্যারাউন্ড -1 আমরা 3 অক্সিডেশন স্টেটের স্পিসিসটাকে পাবো। এবার সেই স্পিসিসটাকেও কিন্তু লিনিয়ারলি আমরা এখানে অ্যাড করলাম। এখানে ম্যাঙ্গানিজ 3 স্পিসিসের জন্য পাওয়া গেল। এখানে আমি পাশে মেনশন করে দিচ্ছি, হিয়ার দ্য স্পিসিস ইজ Mn3, হিয়ার দ্য স্পিসিস ইজ Mn2। এইভাবে কিন্তু আমরা গ্রাফটাকে কমপ্লিট করে দিতে পারি।
এখানে আমরা গ্রাফটা দেখলেই বুঝতে পারছি যে পরপর কিভাবে আমরা এখান থেকে ভ্যালুসগুলোকে কাজে লাগিয়ে এই গ্রাফটা করে ফেলেছি এবং সেটার দেখতে এরকম টাইপের। এবার এই গ্রাফটাকে স্টাডি করে আমরা কিন্তু এখান থেকে অনেক কিছু ইনফরমেশন বের করতে পারি। Now what can we actually read from the Frost diagram of this MN system? এখানে আমরা আগের বারে প্লটটা দেখে নিয়েছিলাম, এটা একটু প্রেজেন্টেশনটা আমি অন্যভাবে করেছি। এখানে +7 অক্সিডেশন স্টেটটা এদিকে রাখা হয়েছে, ভ্যালুসগুলো এটা দেখে এটা কিছু কিছু বইয়ে আমরা দেখতে পাবো এই ধরনের রিপ্রেজেন্টেশনও রয়েছে, সুতরাং ঘাবড়াবার কিছু নেই, বিষয়টা সেই একই আছে। আগের বারে আমরা ম্যাঙ্গানিজটা এখানে শুরু করেছিলাম, সে MnO4 এখানে শেষ হয়েছিল, জাস্ট গ্রাফটাকে আমরা রিভার্স করেছি। এখানে যেটা যেভাবে রিড করতে হয় সেটা হচ্ছে যে যত নিচের দিকে থাকবে তত থার্মোডাইনামিক স্টেবিলিটি ওই স্পিসিসের বেশি, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাঙ্গানিজ 2+ এটা হচ্ছে মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট, যেখানে এর ΔG ভ্যালুটা নেগেটিভনেস সবচাইতে বেশি হবে। আর কি হবে এখানে এই ডায়াগ্রাম থেকে যে সমস্ত স্পিসিসগুলো দেখা যাচ্ছে যে মানে গ্রাফের উত্তল অংশে রয়েছে, সেই উত্তল অংশে যদি তারা থেকে থাকে তাহলে সেই সমস্ত স্পিসিসগুলো অর্থাৎ কার্ভের তারা যদি কনভেক্সে থাকে, যেমন MnO4 2- একটা স্পিসিস দেখা যাচ্ছে এবং Mn3+, এটা গ্রাফটার উত্তল অংশে রয়েছে, এই সমস্ত স্পিসিসগুলো কিন্তু ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন দেখায়। আবার যে স্পিসিসগুলো দেখা যায় যে যারা সাধারণত কনকেভ অঞ্চলে রয়েছে, অর্থাৎ যাদের যেমন আমরা দেখতে পাচ্ছি MnO2 এরা কনকেভে রয়েছে অর্থাৎ অবতল অংশে রয়েছে, সেই সমস্ত স্পিসিসগুলো কিন্তু ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন দেখায় না। আর এনি স্পিসিস লোকেটেড অন দ্য আপার লেফট সাইড অফ দ্য ডায়াগ্রাম, এখানে যে আপার লেফট সাইড অফ দ্য ডায়াগ্রাম যেখানে দেখা যাবে যে +7 যে অক্সিডেশন স্টেটটা, দিস ইজ দ্য হাইয়েস্ট অক্সিডেশন স্টেট, এখানে MnO4- অর্থাৎ এখানে আর ওপরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, ওখান থেকে স্পিসিসগুলো সবসময় লোয়ার অক্সিডেশন স্টেটে আসবে, সুতরাং MnO4- হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, দিস ইজ দ্য স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট। একই রকম ভাবে বলা যেতে পারে যে এখানে যে ম্যাঙ্গানিজ স্পিসিসটা রয়েছে এখানে কিন্তু 0 অক্সিডেশন স্টেটে রয়েছে এবং এই স্পিসিসটা লোকেটেড এট দ্য আপার রাইট সাইড অফ দ্য ডায়াগ্রাম, সুতরাং এইটা হচ্ছে একটা মডারেট রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে। সুতরাং ফ্রস্ট ডায়াগ্রাম থেকে এইভাবে আমরা রিড করতে পারি। তবে এই সম্বন্ধে ফ্রস্ট ডায়াগ্রাম সম্বন্ধে মেনশন করে রাখা ভালো যে এর কিছু ড্রব্যাকসও রয়েছে। এখানে কিন্তু যদি কোনো স্পিসিস যেখানে পিএইচ চেঞ্জ অকার করে, সেখানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বা অ্যালকালাইন কন্ডিশন যেখানে OH আয়ন ইনভলভ হতে পারে, তাদের কনসেন্ট্রেশন চেঞ্জের সঙ্গে সঙ্গে কিন্তু কোনো একটা স্পিসিসের তাদের রিলেটিভ স্টেবিলিটি পাল্টে যেতে পারে। সুতরাং এই গ্রাফটার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু ড্রব্যাকসও পাবো। আশা করি এই ডায়াগ্রামটা থেকে তোমরা অনেক কিছু জানতে পারলে এবং ফ্রস্ট ডায়াগ্রাম সম্বন্ধে একটা ধারণা নিশ্চয়ই পেয়েছো। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্ষেত্রে আমরা অন্যান্য টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো।